আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগনের নীর। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল। 1961 থেকে 63 উত্তম কুমারের ফিল্মোগ্রাফিতে দারুণ কয়েকটা বছর। সপ্তপদী আর দেয়া নেয়া এই ছবিগুলোতে এমনই গান এসছে যে যা নিয়ে আলোচনা বারবার করলেও কম হয়। তাই আজকের আড্ডা এই গানগুলোকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি কিরকম গান গাই আর গানগুলো কিভাবে গাইছি তা এই ভিডিওর প্রসঙ্গ নয়। আমি এই গানগুলোকে যখন শুনি, যাই আমার স্কিল হোক, আমার গাইতে ভালো লাগে। 1961-এ যখন সপ্তপদী রিলিজ হয় তখন উত্তম কুমার আর সুচিত্রা সেনের অনেক দিন সিনেমা আসেনি। তাই জন্য এই সিনেমাটি নিয়ে প্রচন্ড অপেক্ষা ছিল। দর্শকরা ভেবে অপেক্ষা করে বসেছিলেন যে কি এমন একটা সিনেমা হতে চলেছে যেখানে উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি আরেকবার কামব্যাক করছেন। কামব্যাক বলে কামব্যাক! উত্তম কুমারের এন্ট্রি সিনে ফুটবল খেলা দেখে দর্শকরা কেঁপে যায়। আর সেরকমই সুচিত্রা সেনের ফিয়েস্টি একটি অভিনয়। সিনেমাতে হেমন্ত মুখোপাধ্যায়ের মিউজিক ছিল, আর গৌরী প্রসন্ন মজুমদার এমন একটা গান লিখে দিয়েছিলেন যে সেই গানটা আজকেও সবার মুখে মুখে চলে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সব দিক থেকে গানটা যে শুধু সুন্দর তা নয়, এর পিকচারাইজেশনও কিন্তু দারুণ। উত্তম কুমারের বেশ মডার্ন একটা লুক, আর সেরকমই সুচিত্রা সেনের খুবই মডার্ন একটা ক্যারেক্টার। দুজনেই মেডিকেল কলেজের স্টুডেন্ট, আর দুজনকেই কিন্তু বেশ দারুণভাবে এই গানটিতে প্রেজেন্ট করা হয়। উত্তম কুমার মোটর বাইক চালাচ্ছেন এই গানটিতে। আপনারা হয়তো অমিতাভ বচ্চন, রাজেশ খান্না এই ধরনের অভিনেতাদের মোটর বাইক চালাতে দেখতে অভ্যস্ত। উত্তম কুমার একবারই মোটর বাইক চালিয়েছেন আর একেবারে ফাটিয়ে দিয়েছেন। এই হলো গুরুর মজা। আর আমি যেহেতু গুরুর এত বড় ফ্যান, তাই জন্য আমার তো ভাই ওইটাই সবচেয়ে ভালো লাগে। 1961 সালে দুই ভাইও রিলিজ হয়। দুই ভাইতেও খুব ভালো একটা গান ছিল। বলুন তো কোন গানটা? আচ্ছা আমিই বলে দিই। তবলা বাজিয়ে উত্তম কুমার আর বিশ্বজিৎ গাইছেন তারে বলে দিও। এছাড়াও কিন্তু দুই ভাইতে ভালো আরেকটা গান ছিল, সেই গানটা আপনাদেরই বলতে হবে। 1963 সালে রিলিজ হয় দেয়া নেয়া। এই ছবিটি নিয়ে আমি এতবার ভিডিও করেছি যে তার কোনো শেষ নেই। আর আমার মনে হয় এই চ্যানেলে এই ছবিটা নিয়ে আলোচনা করেই চলবো আমি। আমার দারুণ লাগে ছবিটা। আর শ্যামল মিত্র, উত্তম কুমার আর গৌরী প্রসন্ন মজুমদারের কম্বিনেশনের এই অ্যালবামটা আমার মনে হয় উত্তম কুমারের সিনেমাতে যত 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 অ্যালবাম আছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় অ্যালবাম। হ্যাঁ, আমি দেয়া নেয়াকে অ্যান্টনি ফিরিঙ্গি বা এই ধরনের সাপমোচন এই অ্যালবামগুলোর থেকেও এগিয়ে রাখবো। কারণ দেয়া নেয়ার গান শুনলে মুখে হাসি ফোটে আর সব সময় ভাল লাগে। যে কোনো মোমেন্টে, মন খারাপ লাগলেও দেয়া নেয়ার গান শুনলে ভালো লাগে, মন আনন্দে থাকলেও দেয়া নেয়ার গান শুনলে ভালো লাগে। প্রত্যেকটা গান দারুণ। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, জীবন খাতার প্রতি পাতায়, দোলে দোদুল দোলে ঝুলনা, প্রত্যেকটা গান ভালো। আর প্রত্যেকটা গানের পিকচারাইজেশনও কিন্তু দারুণ। দেয়া নেয়া এমনই একটা অ্যালবাম যে তা নিয়ে ওই যে বললাম তো বারবার কথা বলতে ভালো লাগে। আমার গানগুলোকে নিজের মতন করে গাইতেও ভালো লাগে। আপনাদের এই সময়ের সবচেয়ে প্রিয় গান কোনটা? আপনাদের কি মনে হয় যে উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয় সবচেয়ে রোম্যান্টিক গান? আমার কিন্তু তাই মনে হয়। আমি বেশ স্টিরিওটিপিক্যাল এই ব্যাপারটাতে। যখনই এই উত্তম কুমার সুচিত্রা সেনের গান আমাদের মনে আসে, আমার সবসময় মনে হয় এই পথ যদি না শেষ হয় এর কথা বলতেই হয়। আর সেই রকমই উত্তম কুমারের গানের অ্যালবাম নিয়ে কথা বললে দেয়া নেয়ার কথা বলতেই হয়। ভেবে দেখুন তো,
উত্তম কুমার মিউজিশিয়ান এত রকমের ছবিতে করেছেন, কোন ছবিতে দেয়া নেয়ার মতন করে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে? কখনো হয়নি। যেইখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গানে ইনস্ট্রাক্ট করছেন বা মিউজিক কন্ডাক্ট করছেন, বাহ, দেখার মতো। আপনারা গান শুনতে থাকুন আর কমেন্ট বক্সে জানাতে থাকুন যে আপনাদের প্রিয় গান কোনটি। অবভিয়াসলি আমি যেই গানগুলোকে মিস করে যাই সেইগুলোও জানান, তাহলে আমারও শোনা হয়। আর খুব ভালো থাকুন। এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকেও লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না।